আসসালামাইকুম। আজকে এই বছরের প্রথম সরিষা ফুলের মধু কালেকশন করা হচ্ছে। এই দীর্ঘদিন পরে আমরা পাকা বা ম্যাচুরড মধু বের করতে সক্ষম হয়েছি। পাকা মধুটা কেমন হয় আমি আপনাদের একটু দেখাই। ক্যাপিং করা মধু সবসময় পাকা হয় এবং যখনই ক্যাপিং হয়ে যায় তখনই সর্বোচ্চ কোয়ালিটির মধু কিন্তু হয়। যখনই এই ক্যাপিংটা হয় তার মানে বুঝতে হবে যে এটা কোয়ালিটি সম্পন্ন মধু হয়েছে এবং এই কোয়ালিটি সম্পন্ন মধুই কিন্তু আপনাদের আমরা নিশ্চিত করি এবং এই কোয়ালিটি সম্পন্ন মধু খেলেই আপনাদের উপকার হবে, নইলে এই মধু খেয়ে কোনো লাভ হবে না আপনাদের। এই জন্য সবসময় আপনারা এই কোয়ালিটি সম্পন্ন ম্যাচিউর মধু খাওয়ার চেষ্টা করবেন। আমাদের কাছ থেকে নিতে পারবেন সরিষা ফুলের মধু, লিচু ফুলের মধু, কালোজিরা ফুলের মধু এবং বিভিন্ন সিজনে যে মধুগুলা আমরা সেখান থেকে সংগ্রহ করে আপনাদের প্রদান করে থাকি এবং নির্দ্বিধায় আমাদের এই মধুগুলো নিবেন। আমাদের ময়েশ্চার গ্রেড এখন কিন্তু যে মধুটা বের হয়েছে দেখা যাচ্ছে 18-19 গ্রেডের মধু বের হয়েছে এবং এইটা সর্বোচ্চ হলো গ্রেডের মধু। আপনি যদি আরো কম দামে হয়তো মধু পেতে পারেন, সেগুলো ওই গ্রেডটা কম, মানে আপনার 26-25 গ্রেড পাতলা মধু, ওই মধু খেয়ে আপনার কোনো লাভ হবে না। আমি বারবারই ভিডিওতে বলে থাকি যে সবসময় 5-10 টাকা বেশি দিয়ে পাকা মধু খুঁজে বের করার চেষ্টা করেন এবং পাকা মধু খাওয়ার চেষ্টা করবেন এবং পাকা মধু খেলে আপনাদের কিন্তু শারীরিক উপকার হবে, নইলে আপনার সাধারণ মধু খেয়ে কোনো উপকার নেই। গাছ পাকা মধু মানে সরাসরি ক্যাপিং হওয়া যে মধুগুলা, সেই মধুগুলা গাছ পাকা মধু, সময় চেষ্টা করবেন এই পাকা মধু খাওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।